মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার কিছু প্রাক্তন আধিকারিকের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করেছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রিবিউনাল। বিচার বিভাগীয় প্রক্রিয়ার জন্য শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে ভারত সরকারের কাছে কূটনৈতিক পত্র পাঠিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। ইসরোতে বৈজ্ঞানিক হিসেবে যোগদান করেন কাছাড় জেলার সোনাই এলাকার বাসিন্দা আমদাদ আমিন রহুল। সর্বভারতীয় নিয়োগ পরীক্ষায় 153 জনের মধ্যে 11তম স্থান অর্জন করে এই সফলতা। অবৈধভাবে অরুণোদয় প্রকল্পের সুবিধা ভোগ করা 683 জন সরকারি কর্মচারীদের বিরুদ্ধে নেওয়া হবে কড়া পদক্ষেপ বলে হুঁশিয়ারি দিলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সড়ক দুর্ঘটনা রুখতে কঠোর কাছাড় জেলা প্রশাসন। মদ্যপ অবস্থায় গাড়ি চালালে 10,000 টাকা জরিমানা সহ লাইসেন্স বাতিলের নির্দেশ। মদ্যপ চালকদের শনাক্ত করতে ব্রেথ অ্যানালাইজার। বাল্যবিবাহের বিরুদ্ধে আসামে নতুন করে 355 মামলা নথিভুক্ত। এখন পর্যন্ত রাজ্যে গ্রেফতার 416 জন। বাল্যবিবাহের বিরুদ্ধে কাছাড় জেলায় নথিভুক্ত 13 মামলায় গ্রেফতার 15 জন। শ্রীভূমি জেলায় নথিভুক্ত 19টি মামলায় গ্রেফতার 22 জন। হাইলাকান্দি জেলায় নথিভুক্ত 18টি মামলায় গ্রেফতার 21 জন। কাছাড় জেলার লক্ষ্মীপুরে নির্মিত হচ্ছে 100 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল। ভূমি পূজনের মাধ্যমে হাসপাতাল ভবনের শিলান্যাস করেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী কৌশিক রায়। শিলচর পৌরসভার ট্রেন্চিং গ্রাউন্ডে 22 কোটি টাকার নির্মীয়মান ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রজেক্টের অগ্রগতি খতিয়ে দেখেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে কাছাড় জেলা এবং মন্ত্রী কৌশিক রায়কে শ্রীভূমি ও হাইলাকান্দি জেলা প্রভারী হিসেবে দায়িত্ব প্রদান।